হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব সবার পছন্দের মিষ্টি কালাকাঁদের রেসিপি। এটা আমি অনেক আগেই বানিয়েছি, প্রায় 1 মাস আগে, কিন্তু ভিডিওটা এডিটিং না করার কারণে আমি আপলোড করতে পারিনি। বাইরে ঝুপঝাপ বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম ভিডিওটা এডিট করি। সবার প্রথমে পরিমাণ মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। লিকুইড দুধটা জাল দিয়ে সেটাকে হাফ করে নেব, আর কিছুটা পরিমাণ দুধ তুলে রেখে তার সাথে মিল্ক পাউডার মিশিয়ে নেব। মিল্ক পাউডার মেশালে কালাকাঁদের টেস্ট দোকানের মতো আসে। আগে থেকে ছানা তৈরি করে রেখেছিলাম, সেটা এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দেব। ছানা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর সেটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচ, সাদা এলাচ দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা প্যানের গায়ে লেগে আসার মতো হয়। এলাচগুলোকে তুলে ফেলবো। কন্টিনিউয়াসলি কাঠের হাতা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটা প্যানের গা থেকে উঠে আসছে এরকম ধরনের হয়। এরপরে এর মধ্যে দিয়ে দেব মিল্ক পাউডার মিক্সড যে দুধটা রেখেছিলাম সাইডে, সেটা দিয়ে দেব। দিয়ে আবারও কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এটা খেতে খুবই টেস্টি, একদম দোকানে বানানো মিষ্টির মতনই হয়। তারপরে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা সবার প্রথমে না দেওয়াই ভালো। এই পর্যায়ে এসে চিনিটা অ্যাড করব। চিনি দেওয়ার পর এটাকে আবারও ভালো মতো নাড়তে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে সব কিছু, যাতে ভালো মতো মিক্স হয়ে যায়। কিছুটা শুকনো গুঁড়ো দুধ এর মধ্যে আমি দিয়ে দেব। যার ফলে এটা খুব সহজে ড্রাই মতো হয়ে আসবে। কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো পুরোপুরি ড্রাই না হয়ে যাওয়া পর্যন্ত। এবারে একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে কালাকাঁদটাকে তুলে সেট করব। এইভাবে কাঠের হাতাটা দিয়েই চেপে চেপে এটাকে, যেহেতু চৌকো শেপ করব তাই এরকমভাবে সেট করে নিয়েছি। উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে কিছু ড্রাই ফ্রুটস। আমার কাছে পেস্তা ছিল না, আমন্ড ছিল, আমন্ড কাজু এটাই দিয়েছি। পেস্তাও দিলে দেখতে খুব ভালো লাগে। তারপরে এটাকে ছুরির সাহায্যে চৌকো শেপে কেটে নেব, তাহলেই রেডি হয়ে। তারপরে এটাকে 1 ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে। ফ্রিজ থেকে বার করার পর আমি এটা সার্ভ করে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর পুরো ভিডিওটা দেখবে। তোমাদের কাছে যদি কোনো ছোটো ছোটো টিপস থাকে সেগুলোও আমাকে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।